4 মাস পরই জাতীয় নির্বাচন। এই পুরো সময়টাই প্রস্তুতিমূলক কর্মসূচিতে কাটাবে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। নির্বাচনী চ্যালেঞ্জ ঘিরে অর্ধ ডজনের বেশি ইস্যু নিয়ে কার্যক্রম শুরু করেছে দলটি। 120 দিনের এ কর্মসূচিতে থাকছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, আসনভিত্তিক প্রার্থীর চূড়ান্তকরণ, দলীয় ইস্তেহার প্রণয়ন, সারা দেশে নির্বাচনমুখী গণসংযোগ, ভোট গ্রহণ তদারকি এবং সঠিক ফলাফল ঘোষণা নিশ্চিত করা। দলের নীতি নির্ধারণী মহল সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক কারণে কোনো দলের সঙ্গে সংঘাত, সংঘর্ষ বা পাল্টা কর্মসূচিতে যাবে না বৃহত্তম এ দলটি। তার পরিবর্তে নির্বাচন কেন্দ্রিক চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। প্রার্থী বাছাই, দলীয় 31 দফা তুলে ধরে ইতিবাচক কাজের প্রচার, ভোটারদের মন জয় করতে বাড়ি বাড়ি যাওয়া, নির্বাচনী প্রতিশ্রুতি প্রদান ও সময়োপযোগী নির্বাচনী ইস্তেহার তৈরিতে মনোনিবেশ করতে চাইছে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা দলটি। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতির অংশ হিসেবে 2-3 দিনের মধ্যেই লন্ডন যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে তার দেশে ফেরার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন। এরপরই তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হবে। দলীয় নেতারা মনে করেন, জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠে দলের বিদ্যমান অবস্থায় তারেক রহমান দেশে ফিরলে পরিস্থিতি পুরোটাই পাল্টে যাবে। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশব্যাপী 300 আসনের বিপরীতে 70 থেকে 80% আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এ ব্যাপারে সংশ্লিষ্ট নেতাদের সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। তারা সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই শুরু করেছেন। বিভিন্ন উইং থেকে সংগ্রহ করা হচ্ছে আসনভিত্তিক মাঠ পর্যায়ের তথ্য। সম্ভাব্য প্রার্থীদের আমলনামা নিয়ে বসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তফসিলের আগেই প্রার্থী চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করা হবে। তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। এজন্য দলের সিদ্ধান্তেও নানা পরিবর্তন আনা হচ্ছে। নানা হিসেব নিকাশ করেই এবার আসনভিত্তিক একক প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি কার্যক্রম চলছে বলেও জানা গেছে।